আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। সকল ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। করোনা মহামারীতে ভিন্ন প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার স্মরণ, কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল। প্রবল তুষার ঝড়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ে টেক্সাস, বিদ্যুৎ পানির জন্য হাহাকার, পরিদর্শনে যাচ্ছেন বাইডেন। দলে একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে শোডাউনের আয়োজন করাচ্ছেন ট্রাম্প, বক্তব্য দেবেন রক্ষণশীলদের সমাবেশে। ভারতে মিলেছে করোনার ভয়ঙ্কর এক নতুন প্রজাতি, টিকা দেওয়ার পরও হতে পারে সংক্রমণ। এবং বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লুর সংক্রমণ মিলেছে রাশিয়ায়, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার ভয়কে জয় করে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় বাঙালি জাতি পালন করেছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে দলে দলে মানুষ হাজির হন শহীদ বেদিতে। বিস্তারিত দেখুন রিপোর্টে। রাত 12:01 রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের প্রতিনিধি দল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল SM সালাহুদ্দিন ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে দুই সামরিক সচিব সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সশরীরে উপস্থিত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তার সঙ্গে ছিলেন দলের 5 জন জ্যেষ্ঠ নেতা। তাদের পরে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পক্ষে ফুল দেন জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস MM নাঈম রহমান। এরপর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল। তাদের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন সহ বিরোধী দলীয় উপনেতা GM কাদের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস ও বিভিন্ন দেশের কূটনীতিকেরা শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের শ্রদ্ধা জানান হুইল চেয়ারে করে আসা একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। প্রথম প্রহরে শহীদ মিনারে একে একে আরও শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।
ভোরের আলো পূর্ব দিগন্তে উঁকি মারার সঙ্গে সঙ্গে হাজারো মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে করোনা সতর্কতা উপেক্ষা করে ঢল নামে সাধারণ মানুষের। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের অদূরে পলাশীর মোড়ে জড়ো হন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি শেষে তারা সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করেন। এদিকে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রতি বছর নানান আয়োজনে মহান শহীদ দিবস পালিত হলেও এবার করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। মহান 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মাতৃভাষা বাংলাকে বাঁচাতে ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাঙালি মায়ের সূর্য সন্তানরা। মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে জীবন উৎসর্গ করেছিল এদেশের দামাল ছেলেরা। 52 ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের পথ ধরে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আরও দেখুন রিপোর্টে। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। হাতে হাতে বসন্তে ফোটা ফুল নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানানোর দিন। দিবসটি পালনে করোনাকাল হওয়ায় বরাবরের মতো আনুষ্ঠানিকতা না থাকলেও হৃদয় নিংড়ানো ভালোবাসার ঘাটতি ছিল না দেশে এবং প্রবাসে। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি 21-এর মহান শহীদদের প্রতি এদিন শ্রদ্ধা জানিয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গাইতে গাইতে শহীদ মিনারে সমবেত হয় সবাই। তবে করোনার কারণে সবকিছুই এবার ছিল স্বল্প পরিসরে। বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় 21শে ফেব্রুয়ারি, যা একই সঙ্গে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর 21শে বাঙালির পথদিশা, প্রাণের স্পন্দন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর আওয়াল, ওহিউল্লার রক্তে রাঙানো মাথা নত না করার চির প্রেরণার উৎস। তাই লাখো বাঙালি সবটুকু আবেগ ঢেলে দিয়ে স্মরণ করে দিনটি। 1952 সালের এই দিনে শহীদদের শানিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরেই এসেছিল স্বাধীনতা। 1952 সালের 27 জানুয়ারি পল্টন ময়দানে পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজেমুদ্দিন ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। মায়ের ভাষা বাংলাকে কেড়ে নেয়ার প্রতিবাদে ফুঁসে ওঠে পূর্ব বাংলার ছাত্র জনতা। এর প্রতিবাদে 21 ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করা হয়। ছাত্রদের বিক্ষোভের মুখে পুলিশ ছাত্রদের মিছিলে গুলি চালায়, রক্তে ভেসে যায় রাজপথ। এতে রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর সহ নাম না জানা অনেকেই শহীদ হন। এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে ভাষা আন্দোলন। মাতৃভাষার জন্য বাঙালির আত্মদানের এই অনন্য ঘটনা স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এরপর থেকে বাঙালির সঙ্গে সারা বিশ্বেই দিনটি পালিত হচ্ছে। প্রবাসেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন লাখো বাঙালি। মায়ের ভাষার সংগ্রামের গৌরবময় এই দিনে সকল ভাষা শহীদ এবং ভাষা সংগ্রামীদের প্রতি বাংলা চ্যানেলের বিনম্র শ্রদ্ধা। আবুজর আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য রোমস্ত বাংলাদেশ দূতাবাস 2 দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে 20শে ফেব্রুয়ারি ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান দূতাবাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণের পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বহু ভাষাভিত্তিক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের শিল্পীরা অংশগ্রহণ করেন। তবে ইতালি সরকারের কোভিড সংক্রান্ত বিধিনিষেধের কারণে এবছর এর কর্মসূচি ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হয়। এবার অন্যান্য প্রসঙ্গ।
শীতকালীন প্রবল ঝড়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে টেক্সাস। পানি ও বিদ্যুতের জন্য হাহাকার করছেন সেখানকার বহু বাসিন্দা। এই পরিস্থিতিতে দুর্যোগ ঘোষণার পর প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে পরিদর্শনের পরিকল্পনা করছেন। এছাড়া সেখানে জরুরি সাহায্য পাঠানোর ব্যবস্থাও নিচ্ছেন। আরও দেখুন রিপোর্টে। টেক্সাসে গত সপ্তাহের ভয়াবহ তুষারঝড়ের পর বিশুদ্ধ পানি ও বিদ্যুতের অভাবে হাহাকার করছেন স্থানীয়রা। তুষারঝড়ে অনেক জায়গায় পানির পাইপ ফেটে গেছে, ফলে সংকট দেখা দিয়েছে সরবরাহে। এ কারণে তীব্র ঠান্ডার মধ্যেই বিশুদ্ধ পানির সন্ধানে দোকানের বাইরে ভিড় করছেন ভুক্তভোগীরা। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে তাণ্ডব চালিয়ে গেছে তীব্র শীত ও তুষারঝড়। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন। সেখানে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক লাখ মানুষ। এ নিয়ে ক্রমিক ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এর মধ্যেই টেক্সাসের সিনেটর ও কট্টর ট্রাম্প সমর্থক টেড ক্রুজ পরিবার নিয়ে মেক্সিকোতে অবকাশ কাটাতে যাওয়ায় তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। লাখো বাসিন্দাকে অন্ধকারে রেখে তার প্রমোদ ভ্রমণ নিন্দিত হয়েছে। এমনকি তার বাড়ির পোষা কুকুরকে বাড়িতে বন্দি করে যাওয়ার ছবিও প্রকাশিত হয়েছে স্থানীয় পত্রিকায়। স্থানীয় সিনেটর না থাকলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে টেক্সাসের ট্রাম্পপন্থী রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। গ্রেগ অ্যাবট অবশ্য প্রথম দিকে বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেননি, তবে এসব বিষয় এখন মনে রাখেননি জো বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, নির্বাচনী প্রচারের সময় বলেছিলাম আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হতে যাচ্ছি। FEMA is already there and providing support, generators, diesel fuel, water, blankets and other supplies. বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদনকারী অঞ্চলটির লাখো বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। অর্ধেকের বেশি টেক্সাসবাসীর সুপেয় পানির সংযোগ নেই। এই কারণে টেক্সাসের পরিস্থিতিকে দুর্যোগ হিসেবে ঘোষণার বিষয়টি অনুমোদন করবেন বাইডেন। এতে ওই স্টেটের জন্য আরও বেশি সাহায্য পাওয়ার পথ খুলে যাবে। এরপর সেখানে যাবেন বাইডেন। I had planned on being in Texas the middle of next week, but what I don't want to be is a burden when the president lands in any city in America. জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে আসার পর প্রথম মাসের মধ্যে টেক্সাসের দুর্যোগ মোকাবিলা তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অবশ্য নির্বাচনের সময় এই স্টেটে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন বাইডেন। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। দলে একচ্ছত্র অবস্থান ধরে রাখতে এবার জোরে সোরে নড়ে চড়ে উঠছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ বিরতির পর রক্ষণশীলদের সংগঠন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন। 28শে ফেব্রুয়ারি ফ্লোরিডায় অনুষ্ঠেয় রক্ষণশীল আমেরিকানদের এই সভা পেছন থেকে আয়োজন করছে মূলত ট্রাম্পের লোকজনই। বিস্তারিত দেখুন রিপোর্টে। রক্ষণশীলরা তাদের টিকে থাকার লড়াইয়ে সামনে নিয়ে আসছেন ট্রাম্পকে। 28শে ফেব্রুয়ারি ফ্লোরিডায় অনুষ্ঠেয় রক্ষণশীল আমেরিকানদের এই সভায় উপস্থিত হচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতি ও রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প এই সভায় কথা বলবেন বলে জানানো হয়েছে। গত 20শে জানুয়ারি হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার পর কার্যত নীরবে ছিলেন ট্রাম্প। ফ্লোরিডার সমাবেশে উপস্থিতির মধ্য দিয়ে তিনি তার পরবর্তী রাজনৈতিক তৎপরতা শুরু করবেন বলে মনে করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার রক্ষণশীল রাজনৈতিক ভাবাদর্শের মূল নেতা হিসেবে এখনো সামনের সারিতে আছেন। ধারণা করা হয়েছিল 4 বছরের বেপরোয়া রাজনীতি করে যে অস্থির অবস্থা তিনি সৃষ্টি করেছিলেন তা থেকে বেরিয়ে আসবে রাজনীতি। কার্যত তা হচ্ছে না। রক্ষণশীল রাজনীতিতে এখন পর্যন্ত ট্রাম্পের বিকল্প হিসেবে কোনো রিপাবলিকান নেতার এগিয়ে আসার লক্ষণ নেই। ট্রাম্প অবশ্য অন্য কাউকে সামনে আসতে দেবেনও না। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলোয় অভিবাসন বিরোধিতা এখন চরমে। প্রেসিডেন্ট জো বাইডেন গত 20শে জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। এ কারণে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ রক্ষণশীলরা মনে করেন ট্রাম্পই তাদের শেষ ভরসা। ট্রাম্পের অভিবাসন বিরোধিতার মধ্য দিয়ে শ্বেতাঙ্গ রক্ষণশীলদের আধিপত্য ধরে রাখা সম্ভব হবে। প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে আক্রমণ করার জন্য তার অভিবাসন নীতিকেই অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। গত 18 ফেব্রুয়ারি নিউজ ম্যাক্স টিভিকে দেওয়া বক্তব্যে তিনি এই নিয়ে ইঙ্গিতও দেন। ফ্লোরিডার সমাবেশেও ট্রাম্প যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতির আলোচিত বিষয় অভিবাসনকে লক্ষ্য করে বক্তব্য দেবেন বলে মনে করা হচ্ছে। নির্বাচনে হেরে যাওয়ার পর গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকেরা জড়ো হয়েছিলেন ট্রাম্পের উস্কানিতে। নির্বাচনের ফলাফল নিয়ে শেষ সাংবিধানিক কার্যক্রম চলার সময় তার সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালান। এই হামলায় 5 জন নিহত হন। এরপর থেকে কার্যত চুপ ছিলেন ট্রাম্প। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।
নিউ অরলিন্সে একটি বন্দুকের দোকানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। সেখানে বন্দুক কিনতে গিয়ে স্টাফদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এক ক্রেতা। এক পর্যায়ে ক্রেতা ও স্টাফদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে নিহত হন ৩ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় পুলিশ জানায় পাল্টাপাল্টি গোলাগুলিতে 2 জন নিরস্ত্র লোকও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেফারসন বন্দুক স্টোরে গোলাগুলির খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। আতঙ্কে অনেকেই দোকান বন্ধ করে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনী। নিউ ইয়র্ক নগরে করোনা ভাইরাস ভ্যাকসিনের স্বল্পতা দেখা দিয়েছে। দিনে 5 লাখ মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে নগরের স্বাস্থ্য বিভাগের, কিন্তু টিকার সংকটের কারণে এখন দৈনিক 30,000 মানুষকেও টিকা দেওয়া যাচ্ছে না। মেয়র বিল ডি ব্লাজিও বিষয়টি স্বীকারও করেছেন। বলেছেন, টিকা সরবরাহের স্বল্পতার কারণে পর্যাপ্ত টিকা দেওয়া যাচ্ছে না। হাজার হাজার মানুষ টিকা গ্রহণের সময়সূচি পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, বিরূপ আবহাওয়ার কারণে টিকা সরবরাহ পৌঁছাতে বিলম্ব হচ্ছে। নিউ ইয়র্ক নগরে 17 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত প্রায় 13,66,000 মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। তবে সময়সূচি দেওয়ার পর টিকার সরবরাহ অপ্রতুলতা হওয়ায় অনেকেরই সময়সূচি বাতিল করা হচ্ছে। এদিকে টিকার উৎপাদন দেখতে প্রেসিডেন্ট জো বাইডেন 19 ফেব্রুয়ারি মিশিগান সফর করেছেন। সেখানে তিনি বাইডেন কালামাজুর পোর্টেজে অবস্থিত ফাইজার কোম্পানি পরিদর্শন করেছেন। সেখানে করোনার ভ্যাকসিন উৎপাদনের সঙ্গে জড়িত কর্মকর্তা, শ্রমিক সহ সংশ্লিষ্টদের সঙ্গে তিনি কথা বলেছেন। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। ভারতে মিলেছে করোনার ভয়ঙ্কর এক নতুন প্রজাতি। টিকা দেওয়ার পরও হতে পারে সংক্রমণ। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 212-920-5262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। ক্ষমতায় এসে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এই চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে বসার ঠিক 1 মাস পর আন্তর্জাতিক জলবায়ু চুক্তি এবং প্যারিস চুক্তিতে ফিরল বাইডেন প্রশাসন। এই বিষয়ে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, এরপর থেকে জলবায়ু পরিবর্তন ও বিজ্ঞান কূটনীতি আমাদের পররাষ্ট্রনীতির আলোচনায় কখনো আসবে না। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে 2015 সালের ডিসেম্বরে প্যারিসে COP21 নামের একটি সম্মেলনে জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 200টি দেশ এতে স্বাক্ষর করে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দেন। তবে তার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে 2020 সালের 4 নভেম্বর। এবার বাংলাদেশ প্রসঙ্গ। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কাদের মির্জা ও বাদল সমর্থকদের 2 গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে
গুলিবিদ্ধ সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কির মৃত্যুবরণ করেছেন। শনিবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কির অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি ছিলেন। তিনি সম্প্রতি বাংলা চ্যানেলের সঙ্গেও সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেছিলেন। উপজেলার চাপরাশিরহাট বাজারে শুক্রবার বিকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। বুকে ও গলায় গুলিবিদ্ধের ঘটনার পর মুজাক্কিরকে প্রথমে কোম্পানিগঞ্জ হাসপাতালে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর জরুরিভাবে তাকে রক্ত দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই মুজাক্কিরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হলে সেখানে তার মৃত্যু হয়। সাংবাদিক মুজাক্কিরের অকাল মৃত্যুতে শোক জানাচ্ছে বাংলা চ্যানেল পরিবার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাসের নতুন যে প্রজাতি ভারতে ধরা পড়েছে তা আরও ভয়ঙ্কর বলে দাবি করছেন গবেষকরা। তারা বলছেন এই ধরনের করোনার সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে, আবার শরীরে অ্যান্টিবডি থাকলেও তা এর সংক্রমণ থামাতে পারে না, অর্থাৎ টিকা নিয়েও এতে কাজ হয় না। আরও দেখুন রিপোর্টে। Large number of people are unlikely to get the disease. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের প্রধান রণদীপ গুলেরিয়ার দাবি, করোনার নতুন ভারতীয় প্রজাতি অন্যগুলোর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। খুব দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে, আবার শরীরে অ্যান্টিবডি থাকলেও তা এর সংক্রমণ থামাতে পারে না। সংস্থাটি মহারাষ্ট্রে প্রথম করোনার এই নতুন প্রজাতির সন্ধান পেয়েছে। এরপর এখন পর্যন্ত মোট 240 জনের শরীরে এই নতুন প্রজাতির সন্ধান মিলেছে। এই মুহূর্তে ভারতের বিভিন্ন রাজ্যে দৈনিক সংক্রমণ নতুন করে ঊর্ধ্বমুখী হওয়ার পেছনেও এই নতুন প্রজাতি দায়ী বলে মনে করছে মহারাষ্ট্র সরকারের করোনা টাস্ক ফোর্স। 130 কোটি জনসংখ্যার দেশটিতে ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই মুহূর্তে টিকাদানে জোর দিচ্ছে দেশটির সরকার। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের প্রাধান্য দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় প্রাধান্য পাবেন 24 কোটি 50 ঊর্ধ্ব এবং কমোর্বিডিটি রয়েছে এমন মানুষের। তবে গুলেরিয়ার বলেছেন, ভারতের মতো দেশে ব্যাপক হারে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব নয়। যখনই ভাইরাস চরিত্র বদল করে রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়ার ক্ষমতা তৈরি হয়, তখন টিকা নেওয়ার পরেও যে কেউ নতুন করে সংক্রমিত হতে পারেন। The virus may not reach these people who are negative and don't have antibodies, and you may not get you may not have a rise in the number of cases. এই মুহূর্তে অক্সফোর্ড এবং সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেক এবং ICMR এর তৈরি কোভ্যাক্সিন প্রতিষেধকই ভারতের টিকাদানের কাজে ব্যবহার করা হচ্ছে। এগুলো সাময়িক করোনাকে সংক্রমণ রোধে সক্ষম হলেও করোনার নতুন প্রজাতির বিরুদ্ধে সেগুলোর কার্যকারিতা তুলনামূলক কম হবে বলে জানিয়েছেন গুলেরিয়া। That zero protective nature should be effective, and the virus should not have developed an immune escape mechanism to bypass this seroprotective mechanism. রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লুর সংক্রমণ মিলেছে রাশিয়ায়। উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি।
আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লুর H5N8 প্রজাতির সংক্রমণ শনাক্ত করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার H5N8 ধরনটি মানবদেহে শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো। রাশিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষক সংস্থা রোসপোট্রেবনাজরের প্রধান আনা পোপোভা বলেছেন, ভেক্টর ল্যাবরেটরির বিজ্ঞানীরা দক্ষিণ রাশিয়ার একটি পোল্ট্রি ফার্মের 7 জন কর্মীর দেহ থেকে বার্ড ফ্লুর H5N8 প্রজাতিটি আলাদা করেছেন। গত বছরের ডিসেম্বরে এই অঞ্চলে পাখির দেহে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। যে 7 জন কর্মী বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন তাদের দেহে এখন পর্যন্ত গুরুতর কোনো সমস্যা দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপগোত্রীয় বেশ কিছু প্রজাতি রয়েছে। বার্ড ফ্লুর অতি সংক্রামক প্রজাতি H5N8 পাখির জন্য অত্যন্ত প্রাণঘাতী। এর আগে এই ভাইরাস কখনো মানবদেহে ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়নি। এবার সংস্কৃতি সংবাদ। টিভি ব্যক্তিত্ব অভিনেত্রী কিম কার্দাশিয়ান সঙ্গীত তারকা ক্যানি ওয়েস্ট আদালতে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন। 7 বছরের বিবাহিত জীবনে 4 সন্তানের মা বাবা কার্দাশিয়ান ও ওয়েস্ট। সন্তানদের আইনগত অধিকার যৌথভাবে দেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। সমঝোতার মাধ্যমেই তারা এই বিচ্ছেদ ঘটাচ্ছেন। এটি কেনি ওয়েস্টের প্রথম বিয়ে হলেও কিম কার্দাশিয়ানের ছিল তৃতীয় বিয়ে। এর আগে বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হ্যামফ্রিজকে বিয়ে করেছিলেন কার্দাশিয়ান, কিন্তু বিয়ের 72 দিন পরই তাদের বিচ্ছেদ হয়েছিল। কিম কার্দাশিয়ানের পক্ষে হলিউডের বিচ্ছেদ মামলার জনপ্রিয় আইনজীবী লোরা ওয়াসের তাদের বিচ্ছেদের জন্য আদালতে মামলা করেছেন। গত প্রায় 1 বছর থেকেই আলোচিত এই দম্পতির বিচ্ছেদ নিয়ে নানা সংবাদ প্রকাশিত হলেও নিজেরা এখনও এ নিয়ে কিছু বলেননি। 2014 সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্টফাইল। এ ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা মহামারীতে ভিন্ন প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার স্মরণ, কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল। প্রবল তুষার ঝড়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ে টেক্সাস, বিদ্যুৎ পানির জন্য হাহাকার, পরিদর্শনে যাচ্ছেন বাইডেন। দলে একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে শোডাউনের আয়োজন করাচ্ছেন ট্রাম্প, বক্তব্য দেবেন রক্ষণশীলদের সমাবেশে। ভারতে মিলেছে করোনার ভয়ঙ্কর এক নতুন প্রজাতি, টিকা দেওয়ার পরও হতে পারে সংক্রমণ। এবং বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লুর সংক্রমণ মিলেছে রাশিয়ায়, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা ও বাংলাদেশ সময় রাত 11টা। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।